তো ওয়েলকাম সকলকে একটা নতুন কুকিং ব্লগে। আজকে আমাদের একটু অন্য কিছু রান্না হবে। কেন হবে? ভাড়ালি ভাড়ালি রান্না হবে। তো কী করে রান্না হবে টোটাল প্রসেসটা একটু অন্য ধরনের। চলো, এটার মধ্যে আলু রয়েছে, আদা জিরা লঙ্কা টমেটো গোবিন্দভোগ চাল আর গোটা গরম মশলা। ছোটো ছোটো ঝিঝিরি করে কুচিয়ে নিতে হবে। আমাদের ভাড়ালি কুচানো হয়ে গেছে, এবার একটু ভাপিয়ে নেব হলুদ লবণ দিয়ে। ভাড়ালিটা আমাদের ভাপানো হয়ে গেছে, এবারে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিব, গোটা গরম মশলা, তেজপাতা দেবো। এবারে আলুটা ভেজে নেব। আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। হলুদ দেবো, লবণ দেবো, একটু চিনি দেবো। এটা আমাদের কষা কষা হয়ে এসছে, এবারে ভাড়ালিটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো। আমাদের তরকারি হয়ে এসছে, একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবারই হচ্ছে গিয়ে সব থেকে যেটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমি নিজেও ভাড়ালি সেরকম খাই না, আজ পর্যন্ত কবার খেয়েছি তাও আমি বলতে পারবো না, কিন্তু আজকে যেহেতু মা এত টেস্টি করে রান্না করেছে, একবার ট্রাই করা তো যেতেই পারে। চলো, ভাড়ালি কম মুড়ি ঘন্টা বেশি মনে হচ্ছে। টেস্টি হয়েছে কিনা? টেস্টি তো কম পাই যায়, সিরিয়াসলি মুড়ি ঘন্টার মতো লাগবে। একটু ঝাল ঝাল আছে, ঘিয়ের বেশ একটা সুন্দর সেন্ট উঠছে যেহেতু ঘিটা দেওয়া হয়েছে। বাম্পার, তোমরা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগতেই হবে। যদি ভালো না লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই সকলকে।